আপনার নেতা কি বলেছেন শুনুন। স্টেজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সামনে আরো একবার শুনুন। সংবিধানের অধীনে এসে সংবিধানকে মর্যাদা করব না, মানুষকে মর্যাদা করব না, তা হতে পারে না। এবং এই জিহাদ চলবে, জিহাদ থাকবে, লড়াই থাকবে মাঠে, লড়াই থাকবে কোর্টে। দেখবো আমরা তোমাকে আমরা শেষ থেকে ছাড়বো। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছি। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে নাম, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। জেহাদ চলছে, জেহাদ চলবে, আঙুল কেটে বাদ দিয়ে আসবো। আর তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? বকে দিলেন কল্যাণ ব্যানার্জিকে। না, দেখুন। কল্যাণ খুবই ভালো বলেছো এবং তুমি অনেক পুরনো দিনের কথাও মনে করিয়ে দিয়েছো এবং কোর্টেও লড়াই করছো। মেনি থ্যাঙ্কস, তোমরা জয়ী হও। কেটে নেবো জ্ঞানেশ কুমারের। জিহাদ চলবে এসআইআর এর বিরুদ্ধে, তাহলে কি জিহাদি কোট আন কোট বারবার অভিযোগ হয় তাদেরই পুষে রেখেছে তৃণমূল, এবার কি মঞ্চে বেরিয়ে পড়লো? কল্যাণ ভালো কথা বলেছে। আসলে মমতা ব্যানার্জি ভোট ব্যাংক যে জিহাদিরা যারা আজকে আলাদা হয়ে গেছে সিএ, এসআইআর আর ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের জন্যে, ওরা মমতা ব্যানার্জির উপরে খেপেছে। ওরা চলে যাওয়াতে জেহাদি শব্দ বললে ওরা মমতা ব্যানার্জি ভাবছেন জেহাদি বললে ওরা ওনার কাছে আবার ফিরে আসবে, এই জন্য উনি জেহাদকে সমর্থন করলেন। মমতা ব্যানার্জিকে আমরা চিনি তো, মমতা ব্যানার্জি ও প্রত্যেকটা কথা এটা মানে রাখে। ওই জেহাদিদেরকে একটা মেসেজ দিলেন কি যারা আছে আমার থেকে দূরে গেছো, তোমাদের জন্য আমার দল জেহাদ করছে। তৃণমূল কংগ্রেস বেসিক্যালি একটা নতুন রাজনৈতিক পদ্ধতি অবলম্বন করেছে, তার নাম হচ্ছে ভোট জিহাদ। এরা ভোট জিহাদের মাধ্যমে যারা অনুপ্রবেশকারী, যারা জিহাদি, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য